আজ আমরা জপ বিষয় নিয়ে আলোচনা করব। দীক্ষার সময় একটা কথা আমাদের মনে রাখতে হবে, দীক্ষার সময় শ্রী গুরুদেব যে মন্ত্র দেন সেই মন্ত্র কিন্তু অবশ্যই সিদ্ধ মন্ত্র। তবে হ্যাঁ, এখানে একটি কথা আছে, যদি সিদ্ধ গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া যায়, তিনি অবশ্যই যে মন্ত্রটি দেন সেটি সিদ্ধ মন্ত্র। এই মহামন্ত্র নিয়মিত সাধন করলে উন্নতি হবেই হবে। উন্নতি মানে ইষ্ট দর্শন, ইষ্ট লাভ অবশ্যই হবে। কিন্তু এখানে জপ প্রসঙ্গে একটি কথা আছে, জপের সঙ্গে ধ্যানও ঠিকমতো করা চাই। এটা আমরা অনেকেই করি না, হয় মালায় অথবা করে আমরা সংখ্যাগুণে জপ করি, সেক্ষেত্রে জপের ফল কিন্তু পাওয়া যায় না। মনে রাখতে হবে, জপের সঙ্গে ধ্যানও ঠিক করা চাই। জপ মানে তো নাম ধরে ডাকা, ইষ্টের যে কোনো একটা ইষ্ট নাম, দেখবেন মন্ত্রের মধ্যে ইষ্ট নাম দেয়া আছে। জপ মানে তো কোনো না কোনো ইষ্ট নাম ধরে ডাকা, তাই যার নাম ধরে ডাকা হচ্ছে তার রূপও তো সঙ্গে সঙ্গে মনে পড়বে, তাই না? সেই কারণেই জপের সঙ্গে ধ্যান করতে হয়। আর ধ্যানটা কিভাবে করতে হয়? ধ্যানের সময় ইষ্ট মূর্তির মাথা থেকে পা পর্যন্ত তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা করা উচিত। জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে হৃৎপদ্মে ভাবনা করতে হয়, শ্রীগুরু এগুলো বলে দেন। এইবারে আরেকটি জিনিস আছে, সেটি কি? ধ্যান শুধু ইষ্টমূর্তির করলে হবে না, এখানে একটু বিশদভাবে বলা প্রয়োজন। ধরুন কারো ইষ্টমন্ত্রে ইষ্ট হচ্ছে রাম, কারো কৃষ্ণ, কারো শ্রীরামকৃষ্ণ, এগুলো ইষ্টমন্ত্র। শিব, যে যার মূর্তি হোক না কেন ইষ্টমূর্তি, তার সঙ্গে সঙ্গে তাদের রাধিনী শক্তির ধ্যান করতে হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন কারো রামকৃষ্ণ মন্ত্র, সেক্ষেত্রে তিনি কি করবেন? তিনি সেক্ষেত্রে শ্রী শ্রী সারদা মায়ের ধ্যান আগে করে তারপর শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে লয় করে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের ধ্যান বেশি করে করতে হবে। তাহলেই হাতে নাতে ফল পাওয়া যাবে এই জপের। তাহলে আমরা কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম? যে জপের সঙ্গে সঙ্গে ধ্যান করাটা কিন্তু অবশ্যই একটা কর্তব্য। কারণ শুধু জপে কোনো ফল হয় না, তার সঙ্গে সঙ্গে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। আবার শুধু ইষ্টমূর্তির ধ্যান করলে হবে না, তার যে রাধিনী শক্তি তারও ধ্যান করতে হবে আগে, তারপর ইষ্টের ধ্যান করতে হবে।